ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিয়ারাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে, হাজারো আলেমদেরকে জেলে বন্দী করেছে, কাউকে বা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে। আলেমদেরকে শেষ করতে গিয়ে তারাই বাংলাদেশ ছেড়ে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন এগুলো কার খেলা? জোরে বলেন কার ফয়সালা? ওই স্বৈরাচার পালিয়ে গেছেন হেলিকপ্টারে চড়ে। 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের ঠিকানার বাজার এলাকার কাজের মেয়ে সকিনে। এ কথা বল না গা, ওর শাড়ির কুচিও ঠিক নাই, আসুলও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালিয়ে যাওয়ার আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। আর গণভবনের ভেতরে গোস্ত ভুনো করছে, ইলিশ মাছ রান্না করেছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা, আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। আল্লাহ বলছেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দাম ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় করে দিয়েছেন। স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়ার পরে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাঈদী যেই বক্তব্য যে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে তার বক্তব্য 100% মিলে যাচ্ছে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। এই বাংলার জমিনে আমরা 16 বছর ধরে চেষ্টা করলাম, স্বৈরাচারকে তাড়ানোর জন্য পারলাম না। ছাত্র জনতা যখন রাজপথে নামলো, স্বৈরাচাররা পালাতে বাধ্য হলো। ওই ছাত্র জনতা হলো ওসিলে, মূলত সাহায্য দান করেছে আমার আল্লাহ। এ আগে ঈমান পরিষ্কার করেন, আকীদা পরিষ্কার করেন। অনেকেই বলে ছাত্র জনগণ যদি না থাকতো আমরা স্বাধীনতা পেতাম না। ভালো করে বোঝেন, এই ছাত্রগুলো হলো ওসিলে, কিন্তু সাহায্য কার? আরো ধরে বলেন কার? তার কারণ আমরা জানি আল্লাহর বিনে ইশারায় একটা গাছের পাতাও। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, আমরা জাতি হিসেবে বড়ই অকৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে বড়ই অকৃতজ্ঞ। যেই ছাত্রদের ওসিলায় স্বাধীনতা পেলাম, আজকে আমরা তাদেরকে শত্রু বানা। সামনে রাজপথে থেকে বন্দুকের কাছে যারা বুক পাতিয়ে দিয়েছিল, যারা নির্ভয়ে জীবন দিতে প্রস্তুত ছিল, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, যাদের নেতৃত্বে স্বাধীনতা পেলাম, আজকে তাদেরকে 6 মাস পার না হতেই আমরা তাদের উপরে আক্রমণ করা শুরু করেছি। আমরা কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? এ কথা বলেন না কেন? একটা কথা ভালো করে মনে রাখবেন, যেই জাতি ভালো মানুষের মূল্যায়ন করতে জানে না, ওই দেশে ভালো মানুষের তৈরি হয় না। যেই জাতি জাতির বীরদেরকে সম্মান করতে জানে না, ওই দেশে নতুন করে বীর তৈরি হয় না। যেই দেশে দেশপ্রেমিক নাগরিক তৈরি, দেশপ্রেমিক নাগরিকে কদর করতে জানে না, ওই দেশে নতুন করে দেশপ্রেমিক নাগরিক তৈরি হয় না। হাসনাত আব্দুল্লাহকে হামলা করে রক্তাক্ত করেছে, তার কান্না দেখে আমি নিজেই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত, আমার হৃদয়ে রক্ত খনন হয়েছে। আজ থেকে 6 মাস আগে যদি আমরা গণ অভ্যুত্থানের স্বাধীনতা হতে না পারতাম, ওই বিএনপির বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যেতে পারতো না, জামাত ইসলাম মাঠে ময়দানে সমাবেশ করতে পারতো না, এমনকি আমরাও আজকে স্বাধীন না হলে এই মাহফিলও করতে পারতাম না। আজকে আমরা কি 6 মাসের মধ্যে ভুলে গেলাম যে ছাত্র জনতার উসিলায় স্বাধীনতা পেলাম? আজকে তাদের আমরা হামলা করতেছি, তাদেরকে শত্রু বানাচ্ছি না।
এদের বিরুদ্ধে দাঁড়াবেন না। এরা দেশ প্রেম অন্তরে নিয়ে যদি হাসিনের বিরুদ্ধে বুক পাতিয়ে না দিত, বন্দুকের কাছে যদি বুক পাতিয়ে না দিত, আমরা নতুন করে স্বাধীনতা পেতাম না। তাদের ওসিলাই তো আল্লাহ আমাদের স্বাধীনতা দিল। এই জন্য তাদের কদর করেন, তাহলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ওই ভারতের আধিপত্য আমরা মোকাবেলা করতে পারবো। তার কারণ স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? ওই বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পারে নরেন্দ্র মোদী দিত, আরো ওখানে দিল্লি থেকে ওটাকে ভক্ষণ করত। হাসিনা যখন পালিয়ে গেছে, ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ওরা কি বললো? বাংলাদেশের মানুষকে পেঁয়াজ দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন রিজিকের মালিককে, আরো জোরে বলেন। ওরা যখন বলেছে বাংলাদেশে আলু আর পেঁয়াজ দেব না, আমরা বলছি তোদের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। কথা কর না গা। আমরা 15 দিন ওদের পেঁয়াজ আর আলু কিনিনি। এখন ভারতে পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পেঁয়াজ পচে যাচ্ছে। ওই ভারতের কৃষকেরা আলু পেঁয়াজ রাস্তার মধ্যে ফেলে দিয়ে ওই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা আন্দোলন করতেছে। আল্লাহ আকবার বলবেন না? আসলে আমাদের দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। সুতরাং ভারত আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে।